সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা, যেখানে গেলে আপনি দেখতে পারবেন নীলাদ্রি, শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওরের মতো সুন্দর সুন্দর জায়গা। আপনার মন মুগ্ধ করার জন্য এই কয়েকটি জায়গাই যথেষ্ট। তবে এই জায়গাগুলো ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সুনামগঞ্জ জেলায়। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে হবিগঞ্জ জেলা অবস্থিত। পূর্ব দিকে আছে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা জেলা। বাংলাদেশের প্রায় ৩,৬৬৮.৩৩ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই জেলাটির অবস্থান, যা সিলেট বিভাগের অন্যতম বৃহৎ একটি জেলা হিসাবে স্বীকৃত। এই জেলারই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়নের নাম হচ্ছে লক্ষণশ্রী ইউনিয়ন। আর এই লক্ষণশ্রী ইউনিয়নটির অতীতের ইতিহাস ঘেঁটে দেখলে জানা যায় যে দীর্ঘদিন যাবৎ এটি জানিগাঁও গ্রামের যোগ্য চেয়ারম্যান দ্বারা পরিচালিত ছিল, এমনকি এখনো পরিচালিত আছে। জানিগাঁও এটা এমন একটি গ্রাম যেই গ্রামের ইতিহাস জানলে অবাক হবেন আপনিও। চলুন জানিগাঁও গ্রামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা জেনে আসা যাক। জানিগাঁও গ্রামটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। এই গ্রামটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সমৃদ্ধ হাওর সংস্কৃতির অংশ হিসেবে বিশেষভাবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জানিগাঁও একদিকে যেমন কৃষি নির্ভর গ্রাম, তেমনি এটি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানিগাঁও গ্রামের ইতিহাস হচ্ছে শত বছরের পুরনো। স্থানীয় প্রবীণদের মতে এই অঞ্চলে প্রথম বসতি স্থাপন হয় মুঘল আমলে, যখন আশেপাশের হাওর এলাকাগুলো ধীরে ধীরে বসবাসযোগ্য হয়ে ওঠে। নদী ও খালের সংযোগ সমৃদ্ধ এই গ্রামটি একসময় নৌবাণিজ্যেরও কেন্দ্র ছিল। হাওরের পানিপথ নিয়ে স্থানীয় কৃষিপণ্য, মাছ ও গৃহস্থলীর দ্রব্য আদান প্রদান হতো এই গ্রাম দিয়ে। এই গ্রামের প্রধান পেশা ছিল কৃষি। বর্ষাকালে হাওরের পানিতে মাছ ধরা এবং শীতকালে বোরো ধান চাষ করা এখানকার মানুষের জীবিকার মূল অবলম্বন। অনেকেই এখন বিদেশে কর্মরত আছেন এবং বিভিন্ন ভালো ভালো জায়গায় কর্মরত আছেন এই গ্রামের, যার ফলে জানিগাঁও গ্রামের অর্থনীতি আরও সমৃদ্ধ হয়েছে। ইতিহাস দেখলে আরও জানা যায় যে জানিগাঁও গ্রামের মানুষজন সংস্কৃতি মনস্ক ও অতিথিপরায়ণ ছিলেন। বাউল গান, লোকনৃত্য এবং নববর্ষ উদযাপন এখানকার সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। কি নেই এই গ্রামে? এই গ্রামে আছে তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় আছে এই গ্রামে। এছাড়াও রয়েছে কয়েকটি সামাজিক সংগঠন যারা স্থানীয় উন্নয়নের জন্য কাজ করছে। তবে উপসংহারে একটি কথা বলতেই হয়, জানিগাঁও শুধু একটি গ্রাম নয়, এটি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি ছিল। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিশ্রমী মানুষ এবং সমৃদ্ধ সংস্কৃতি মেলবন্ধনে জানিগাঁও গ্রাম আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। তো বন্ধুরা, আমার এই জানিগাঁও গ্রাম নিয়ে লেখা প্রতিবেদনটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনার গ্রাম নিয়ে এইরকম কোনো প্রতিবেদন চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি চান তাহলে অবশ্যই আপনার সাহায্যে আমি চেষ্টা করব আপনার গ্রামের ইতিহাস ও ঐতিহ্য ঘেঁটে আপনার গ্রাম নিয়েও সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।